এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সন্ত্রাসীদের কালো হাত ছাত্র দলের কালো হাত যুব দলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বিএনপির কালো হাত বাচ্চার উপর হামলা কেন? সরকার তুই জবাব দে। সরকার তুই জবাব দে। হামলা কেন? প্রমাণ জবাব দে। সালাউদ্দিন জবাব দে। তোমার দেশ তোমার দেশ বাংলাদেশ তোমার দেশ এই আমার সোনার বাংলা সন্ত্রাসীদের ঠাই না আমার সোনার বাংলা সন্ত্রাসীদের ঠাই না আমার সোনার বাংলা তুমি কে আমি কে পাটোয়ারি তুমি কে আমি কে আমার ভাইয়ের উপর হামলা কেন? জবাব দে। তারেক প্রমাণ জবাব দে। আমার ভাইয়ের উপর হামলা কেন? সালাউদ্দিন তুই জবাব দে। আমার ভাইয়ের উপর হামলা কেন? তুই জবাব দে। আমার ভাইয়ের উপর হামলা কেন? দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত এসে যাবে অন্যায় এসে যাবে অন্যায় রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় রক্তের বন্যায় জনতা সংগ্রাম রাজপথ আজাদি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তোমার দেশ তোমার দেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ দর্শক, ইতিমধ্যে আপনারা দেখছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির বিক্ষোভ মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে সিলেটের জিন্দাবাজার হয়ে। জনতা ডাইরেক্ট অ্যাকশন ছাত্র দলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শিলংয়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন যুব দলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সংগ্রাম দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা জনতা সংগ্রাম পাটোয়ারি ভেঙে দাও গুড়িয়ে দাও ডাইরেক্ট অ্যাকশন আল্লাহু আকবার জিন্দাবাদ পাটোয়ারি জিন্দাবাদ
ভেঙে দাও পুড়িয়ে দাও এই বাংলায় হবে না সন্ত্রাসীদের আস্তানা এই বাংলায় হবে না সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ছাত্র সমাজের এই এনসিপির যুব শক্তির ছাত্র শক্তির শ্রমিক শক্তির এনসিপির আমার ভাইয়ের উপর হামলা কেন আমার ভাইয়ের রক্ত যেতে দেব না যেতে দেব না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব দে জবাব দে আমার ভাইয়ের উপর হামলা কেন সালাউদ্দিন জবাব দে তুই জবাব দে আমার ভাইয়ের উপর হামলা কেন সালাউদ্দিন তুই জবাব দে আমার ভাইয়ের উপর হামলা কেন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সংগ্রাম 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 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব আরো দেব রক্ত আরো দেব রক্ত ভেসে যাবে অন্যায় জনগণ জবাব দে পাঠানোর উপর হামলা কেন পাঠানোর উপর হামলা কেন পাঠানোর উপর হামলা কেন ডাইরেক্ট অ্যাকশন 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 আরো দেব রক্ত ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সংগ্রাম 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 ইনকিলাব ইনকিলাব বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ আমার সোনার বাংলা জন্মের ঠাঁই আমার সোনার বাংলা বিএনপির সন্ত্রাস রুকে দাও বিএনপির সন্ত্রাস দাও
দর্শক, ইতিমধ্যে আপনারা দেখছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আপনারা দেখছেন। বাংলাদেশের আজাদী, উসমান হাদি, দেব না, আমার ভাইয়ের রক্ত, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, বিএনপির গদিতে, আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, বিএনপির গদিতে, আগুন জ্বালো একসাথে, আসিফের পর হামলা কেন, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, আসিফের পর হামলা কেন, প্রশাসন জবাব দে, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা, ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যা, হাদি ভাইয়ের রক্ত, বিলাতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, বিলাতে দেব না, আসিফের পর হামলা কেন, প্রশাসন জবাব দে, আসিফের পর হামলা কেন, তারেক রহমান জবাব দে, আসিফের পর হামলা কেন, চলো রে চলো, আগুন জ্বালো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, ভেসে যাবে অন্যায়, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, চলো 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 চলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা, ভেসে যাবে অন্যায়, নাসির ভাইয়ের পর হামলা কেন, প্রশাসন জবাব দে, আমরা তুই জবাব দে, আমরা তুই জবাব দে, হামলা কেন, প্রশাসন জবাব দে, তারেক রহমান জবাব দে, সংগ্রাম সংগ্রাম, আমরা সংগ্রাম, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, বিএনপির গদিতে, আগুন জ্বালো একসাথে, প্রশাসন জবাব দে, আসিফের পর হামলা কেন, প্রশাসন জবাব দে, আসিফের পর হামলা কেন, প্রশাসন জবাব দে, দিয়ে নিব সামলা, ছাত্রদল সামলা, লন্ডনের কামলা, লন্ডনের কামলা, ছাত্রদল সামলা, লন্ডনের কামলা, লন্ডনের কামলা,
ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ভাই ফসল ভাই বলো আপনারা জানেন আজ শুক্রবার পবিত্র নামাজের দিবসে এই তো মসজিদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানে কতিপয় বিএনপির সন্ত্রাসীরা তার উপরে আক্রমণ করেছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, সিলেট জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা শাখার সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী কামরুল ইসলাম আরিফকে। ধন্যবাদ সবাইকে আজকের এই সমাবেশে প্রতিবাদ সভাতে সবাই আসার জন্য ধন্যবাদ। আমি প্রথমে এই জিনিসটা মনে করে দিতে চাই, আমরা একটা স্বাধীন বাংলাদেশ সে স্বপ্নে 5ই আগস্ট এই দেশকে নতুন করে স্বাধীন করা হয়েছিল, আর আজকে দেখতে পাচ্ছি স্বৈরাচারের গন্ধ। আমাদের লোকেরা মসজিদে নামাজে যাচ্ছে, জুমার নামাজে যাচ্ছে, তারা হিংসায় চলে যাচ্ছে, তারা মানতে পারতেছে না আমাদের জনপ্রিয়তা। প্রত্যেকটা এলাকায় আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যেখানেই যাচ্ছে হাজার হাজার মানুষ ওইখানে যাচ্ছে, সমর্থন দিচ্ছে। একটা শান্তিপূর্ণ ধর্মীয় ইবাদত শেষে যখন মানুষ রাস্তায় দাঁড়ায়, ওইখানে তো মানুষ প্রশাসনিক সাহায্যের জন্য দাঁড়ায় না। একটা মানুষ স্বাভাবিকভাবে রাস্তায় গেছে, ওইখানে ওনাকে আঘাত করা হয়েছে। অনেক ভাইয়েরা রক্তাক্ত হয়েছেন, হাসপাতালে আজকে ভর্তি হয়েছেন। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এটার সমাধান কি? আজকে যদি লন্ডনের প্রেসক্রিপশনে আমাদের বাংলাদেশ কেউ চালাতে চায়, শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ চালাতে চায়, আমরা কি এটা হতে দিতে পারবো? আমরা সরকারকে এখনো সুযোগ দিচ্ছি, আপনারা বিরোধী দলকে সম্মান দেখান। বিরোধী দলের প্রত্যেকটা কর্মী এই দেশেরই নাগরিক। আপনাদের উচিত
স্বৈরাচারী বৃত্ত থেকে বের হয়ে এসে বিরোধী দলীয় দলকে সামনে থেকে কথা বলার সুযোগ দেওয়ার আজকে বাংলাদেশে একমাত্র আমরা দেখতে পাচ্ছি এনসিপি জনগণের কথা বলতেছে, আর কোনো দল কথা বলতেছে না। আমরা জনগণের কথা বলার জন্য রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এই বাংলাদেশের মানুষের সাপোর্ট আমাদের সাথে আছে। তো আমরা এটাই বলবো, আপনারা ভালো হয়ে যান, এখনো সময় আছে। 5 বছরের জন্য ক্ষমতায় আসছেন, দেশ ভালোভাবে চালান, আমরা আপনাদেরকে সাপোর্ট করব। বাট আমরা কোনো ধরনের দুর্নীতি, অসামাজিকতা এগুলো আমরা মেনে নেব না। আজকে বাংলাদেশে 4 বছরের শিশু সেফ না। আপনার আমার সবার বাসায় মা বোন বাচ্চা আছে। আপনি যদি বাসা থেকে শান্তি মতো বের হতে না পারেন, আপনার যদি মনে হয় আপনার কলেজের টুকরা সেফ না, আপনি কোন বাংলাদেশে আসেন? এই বাংলাদেশে বিচার বলতে কিছু নাই, যেখানে ধর্ষণের মতো ঘটনার জন্য আপনার মাসের পর মাস ওয়েট করতে হয়। এখানে তো এই জিনিস দরকার নেই ভাই, এখানে প্রমাণ আছে। আমি চাই বাংলাদেশে যেই এই ধরনের ঘটনা ঘটুক, তার শাস্তি আমার দলের পক্ষ থেকে আমরা বলতেছি 1 সপ্তাহের ভিতরে এই শাস্তি, ডাইরেক্ট শাস্তি দেওয়া উচিত। এখানে কিসের আলাদা, কিসের অবমাননা, কিসের সিস্টেম? এইখানে যখন মানবতার প্রশ্ন আসে, কোনো সিস্টেমই এখানে আর সিস্টেম থাকে না। আমি এটাই বলবো এদেশের সরকারকে, আপনারা এইসব জিনিস বাদ দেন, মানুষের বাসায় গিয়ে সহানুভূতিটা দেখাচ্ছেন ভালো, এটা মানুষ চায় না, মানুষ বিচার চায়। আজকে বাংলাদেশের মানুষ বিচার পাচ্ছে না। আমি এটাই অনুরোধ করবো, নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের উপর যে হামলা হয়েছে, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। সামনে যেন এই ধরনের ঘটনা না হয় এবং আপনারা দেশের মানুষের পক্ষে থাকেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে করব। সংগ্রামী সহযোগিতা বল এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি সিলেট মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট আফজল হোসেন ভাই। এই বাংলাতে আমরা কখনো কোনো সন্ত্রাসী স্থান দিব না। আপনারা ক্ষমতায় গেছেন, ভালো কথা, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবেন না। কারণ আপনারা যেভাবে শুরু করতেছেন, আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আজকে আতর্কিত হামলা করেছেন, মব সৃষ্টি করেছেন। 5 আগস্টের সময় আপনারাই মব সৃষ্টি করেছেন, আপনারা মব সৃষ্টি করেছেন। আর তো আপনারা ওই যে আপনার অপবাদ দিয়েছেন নিরীহ লোকদের উপর। আমরা বুঝি না আপনারা এখন যে কার্যক্রম চালাচ্ছেন সবগুলো আপনারাই করেছেন। আপনারা বেশিদিন ক্ষমতায় টিকতে পারবেন না, বেশি কার্যক্রম করবেন, ক্ষমতায় টিকতে পারবেন না। এই দেশের মানুষ আপনাদেরকে সহ্য করবে না। আপনারা যতই, আপনারা কিভাবে নির্বাচনে আসছেন মানুষ জানে, আপনারা ইঞ্জিনিয়ারিং করে আসছেন এইটাও সবাই জানে। আপনারা এই ইঞ্জিনিয়ারিংটারে আপনারা বহাল তবিয়তে রাখেন, সুন্দরভাবে দেশ চালান, আমাদেরকে সাথে নিয়ে চালান। আমরা জনগণের কথা বলি, আমরা আমাদের কথা বলি না, আমরা জনগণের কথা বলি, জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করি। সুতরাং আপনাদেরকে বারবার বলতেছি, সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে আপনারা সঠিক পথে আছেন। এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে। এই বাচ্চা রামিসার কি অপরাধ? এই বাচ্চা 7 বছরের বাচ্চা রামিসার কি অপরাধ? সিলেটের আর একটা মেয়ে কয়েকদিন আগে দর্শন হয়েছে ফাহিমা, তার কি অপরাধ? প্রত্যেক জায়গায় বাচ্চা, শিশু বাচ্চাদের দর্শন করা হচ্ছে। আপনারা দর্শনকারীদেরকে ধরতে পারতেছেন না, আপনারা দর্শনকারীকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে পারতেছেন না। কেন? কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সঠিকভাবে নিয়ে আসেন, দেখবেন সব কিছু সমাধান হয়ে যাবে। আর একটা কথা বারবার বলতেছি আবারও, আপনারা সন্ত্রাসী কার্যক্রম বাদ দেন, সন্ত্রাসী কার্যক্রম বাদ দেন। এই যে আপনারা যে জনপ্রিয়তা, আজকে যে ঘটনাটা ঘটাইলেন, এটা হচ্ছে আমাদের জনপ্রিয়তায় আপনারা হিংসায়িত হয়েছেন, হয়ে এই কার্যক্রম করেছেন। কিন্তু এইগুলা করে লাভ হবে না, আমাদের জনপ্রিয়তা আপনারা আটকাতে পারবেন না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আমরা জনগণের কথা বলবো, জনগণকে সাথে নিয়ে আপনাদের মোকাবেলা করবো। সংগ্রামী সহযোগিতা বল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতৃবৃন্দের উপর আক্রমণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না। সংগ্রামীর সহযোগিতা বল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে এই ইঞ্জিনিয়ারিং সরকার যদি মনে করে মানুষের উপর জুলুম করে, আক্রমণ করে ক্ষমতা টিকিয়ে রাখবে, সেটা তাদের জন্য সবচেয়ে বড় ভুল হবে। অবৈধ
সরকার, ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। আপনারা ইঞ্জিনিয়ারিং করে কোনো সরকারও টিকে থাকতে পারবে না। আমরা স্পষ্ট বলার বার্তা দিচ্ছি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব সঠিকভাবে পরিচালনা করুন, নাইলে ব্যর্থতা নিয়ে দায়ভার নিয়ে আপনারা পদত্যাগ করুন। এই মুহূর্তে আজকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জুনায়েদ আহমদ ভাইকে। সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শোকাহত, মর্মাহত আমাদের জনপ্রিয় নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপর অতর্কিত, নৃশংস, অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। এই জন্য আজকে আমরা সিলেট জেলা এবং মহানগরের পক্ষ থেকে, পুরো বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই প্রেক্ষাপটে আমি একটি উক্তি উপস্থাপন করতে চাই আপনাদের সম্মুখে। আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গতকালকে রামিসার হত্যার বিচার প্রেক্ষাপটে তিনি যে উক্তি করেছেন যে তার বিচার হবে জনসম্মুখে নয়, যেহেতু এখন মধ্যযুগে আমরা নেই, তার মানে তিনি আধুনিক যুগে আছেন। তিনি যদি এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা হিসেবে চিহ্নিত করতে চান, তাহলে আমরা মনে করি আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণটাও মধ্যযুগীয় থেকে আরো বর্বর থেকে বর্বর। এজন্য আমি মনে করি আপনার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। কারণ এই বাংলাদেশ আজকে ফ্যাসিস্ট সরকার যে নিয়ন্ত্রণ রেখেছিল তার থেকেও আজকে তলানিতে পৌঁছেছে। অতএব আমরা আশা করি বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ হয়েছেন। এমনকি আজকে প্রশাসনের লোকেরাও আজকে নিরাপদ নেই। রেড সদস্যের উপর অতর্কিত ছিনতাইকারীদের হামলা এটাই প্রমাণ করে আজকে পুলিশ প্রশাসন থেকে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে নিরাপদ নাই। সেই ক্ষেত্রে এই দেশের 18 কোটি সাধারণ মানুষ নিরাপদ থাকে কিভাবে, এটাই আমার প্রশ্ন। অতএব আজকে এই সমাবেশ থেকে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির যে জনসমর্থন, এনসিপির যে সমর্থন, এটাকে জমিয়ে রাখা যাবে না। ইনশাআল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বিশ্বভবনে রাখবেন এবং বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির পক্ষে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতেও যে